এই যে আমরা প্রতিদিন জীবনের দৌড়ে ছুটছি, কখনো কি এমন মনে হয় যে আমরা একটু হাঁপিয়ে পড়ছি? মনে হয় না যে এই আধুনিকতার এত আলোর মাঝেও কোথাও যেন একটা গভীর শূন্যতা রয়ে গেছে? চলুন আজ আমরা একটু সময় সফর করি। ফিরে যাই ১৯৫৩ সালের অখণ্ড জ্যোতির পাতায়, ডুব দিই সেই জ্ঞানের গভীরে, আর খুঁজে বের করি সেই হারানো শান্তি আর পথের দিশা, যা আজকের দিনও কিন্তু আমাদের জীবনকে একইভাবে আলোকিত করতে পারে। তো আমাদের এই আধ্যাত্মিক যাত্রার পথটা কেমন হবে একবার দেখে নেওয়া যাক। আমরা শুরু করব আজকের পৃথিবীর এক গভীর সংকটকে বোঝার চেষ্টা দিয়ে। তারপর আমরা ধাপে ধাপে এগোব জ্ঞানের আলোর দিকে, খুঁজে নেব মহাজাগতিক নিয়মগুলোকে, আর সবশেষে আবিষ্কার করব এক চিরস্থায়ী পথের দিশা। আমাদের এই যাত্রা শুরু হচ্ছে এখন। আমাদের প্রথম পর্ব এক অনুসন্ধানরত বিশ্ব। এখানে আমরা বোঝার চেষ্টা করব, আচ্ছা কেন এমন হয়? আজকের এই যুগে যেখানে আমরা সবাই সবার সাথে জুড়ে আছি, তারপরেও আমাদের মনে এত একাকিত্ব কেন? এই যে একটা গভীর সংযোগহীনতা, একটা সার্বক্ষণিক উদ্বেগ, আর জীবনের আসল অর্থ খোঁজার একটা আকুতি, এটাই আমাদের আজকের আলোচনার একেবারে গোড়ার কথা। এই স্লাইডের কথাগুলো একবার ভাবুন তো। এ তো ঠিক যেন আমাদের সময়ের আয়না, আমাদের চারপাশে তথ্যের মহাসাগর, অথচ আমরা যেন তৃষ্ণার্ত একটুখানি প্রকৃত শান্তি বা সঠিক পথের জন্য। মানবতা আজ যে মানসিক আর আধ্যাত্মিক সংকটের মুখোমুখি দাঁড়িয়ে, তার উত্তর কিন্তু লুকিয়ে আছে বহু পুরনো জ্ঞানের ভাণ্ডারে। দ্বিতীয় পর্ব, জ্ঞানের আলো। তো চলুন এবার অন্ধকারের পর্দা সরিয়ে আমরা আলোর দিকে এগোই। জুন ১৯৫৩-এর অখণ্ড জ্যোতি হতে পারে ঠিক সেই আলোকবর্তিকা যা আমাদের আধুনিক জীবনের এই জটিল সব সমস্যার একটা সরাসরি এবং চিরন্তন সমাধান দিতে পারে। এই প্রাচীন লেখার জ্ঞান কিভাবে আমাদের ব্যক্তিগত জীবন আর আমাদের চারপাশের সমাজকে বদলে দিতে পারে, তার গভীরে আমরা এখন প্রবেশ করব। এটা কিন্তু শুধু কোনো তত্ত্বকথা নয়, বরং এটা একটা প্রায়োগিক নির্দেশিকা। চলুন সেই অমূল্য সমাধানগুলো অন্বেষণ করা যাক। আমাদের তৃতীয় পর্ব, দিব্য নকশা। একবার ভাবুন তো, এই যে বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড, এটা কিন্তু কিছু অপরিবর্তনীয় নিয়ম মেনে চলে। এই অংশে আমরা সেই মহাজাগতিক আইনগুলোকেই জানব আর বোঝার চেষ্টা করব যে এই বিশাল পরিকল্পনায় আমাদের ভূমিকাটা ঠিক কোথায়। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিটা হল প্রভুর খোঁজ নিকটেই। এর মানে কি? এর মানে হল সেই পরম শক্তি বা সত্যকে খোঁজার জন্য আমাদের কোনো দূর তীর্থে যাওয়ার প্রয়োজন নেই। তিনি আমাদের ভেতরেই আছেন, আমাদের চারপাশের প্রতিটি কণায় উপস্থিত। প্রয়োজন শুধু আমাদের অন্তরের চোখ দিয়ে দেখার। আর একটা খুব শক্তিশালী ধারণা হল দিব্য ন্যায় এবং নিয়ম। এটা অনেকটা প্রকৃতির আইনের মতো। যেমন আমরা জানি প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে, ঠিক তেমনি আমাদের প্রত্যেকটা চিন্তা এবং কাজেরও একটা নির্দিষ্ট ফল থাকে। এই অলঙ্ঘনীয় নিয়মটাই কিন্তু মহাবিশ্বের ভারসাম্য আর ন্যায় বিচারকে ধরে রাখে। এই প্রশ্নটাই কিন্তু আমাদের ভাবনার মোড় ঘুরিয়ে দেয়। যদি মহাবিশ্ব সত্যি নিখুঁত এবং ন্যায়পরায়ণ আইন দিয়ে চলে, তাহলে আমাদের কর্তব্যটা কি? কিভাবে আমরা সেই নিয়মগুলোর সাথে নিজেদের জীবনকে মেলাতে পারি? এই প্রশ্নটাই আমাদের মহাজাগতিক নীতি থেকে ব্যক্তিগত সাধনার দিকে নিয়ে যায়। আমাদের চতুর্থ পর্ব, অন্তরের যাত্রা। আচ্ছা, মহাজাগতিক নিয়মগুলো তো জানা গেল, কিন্তু সেগুলোকে জীবনে কাজে লাগাবো কিভাবে? এই পর্বে আমরা ঠিক সেই প্রায়োগিক পদক্ষেপগুলোই দেখব যা আমাদের ভেতরের জগৎকে শুদ্ধ আর শক্তিশালী করে তুলতে পারে। ভেতরের স্বচ্ছতা অর্জনের পথে এই 4টে ধাপ কিন্তু একে অপরের পরিপূরক। প্রথমে অন্তঃশুদ্ধি দিয়ে মনকে সব আবর্জনা থেকে মুক্ত করা, তারপর মানসিক স্বাস্থ্য দিয়ে তাকে সবল রাখা। প্রার্থনা আমাদের একটা উচ্চতর শক্তির সাথে যুক্ত করে, আর কম কথা বলার মাধ্যমে আমরা সেই শক্তিকে অকারণে নষ্ট হওয়া থেকে বাঁচাই। এই 4টে স্তম্ভের উপরেই কিন্তু একটা শান্ত আর স্বচ্ছ মন গড়ে ওঠে। যোগ নিয়ে আমাদের ধারণাকেই কিন্তু এই উক্তিটা বদলে দেয়, তাই না? আসল যোগাসন আসলে শরীরের নয়, মনের। আসল চ্যালেঞ্জটা কঠিন আসনে বসা নয়, বরং নিজের ভেতরের সত্তা, নিজের চিন্তা আর আবেগকে নিয়ন্ত্রণ করা। আর সেটাই হলো যোগের সর্বোচ্চ সাফল্য। এ কথাটা আমাদের চিন্তার সেই অকল্পনীয় শক্তিকে মনে করিয়ে দেয়। আমাদের ভাবনাগুলো হয়তো অদৃশ্য, কিন্তু তাদের প্রভাবটা কিন্তু একেবারে বাস্তব। প্রত্যেকটা চিন্তা, বিশেষ করে অন্যের অকল্যাণ চিন্তা, এক একটা বীজের মতো, যা আমাদের ভবিষ্যতের বাস্তবতাকে গড়ে তোলে। তাই ভেতরের জগতের সাধনা আসলে শুরুই হয় চিন্তার শুদ্ধিকরণ দিয়ে। আমাদের পঞ্চম পর্ব, জগতে জ্ঞানের প্রয়োগ। যখন ভেতরের সাধনা পূর্ণ হয়, তখন তার আলো কিন্তু বাইরের জগতেও ছড়িয়ে পড়ে। এই অংশে আমরা দেখব কিভাবে এই আধ্যাত্মিক নীতিগুলো আমাদের কাজ, সম্পর্ক আর আমাদের চারপাশের সমাজকে রূপান্তরিত করতে পারে। একটা সুস্থ সমাজ কিন্তু আকাশ থেকে পড়ে না, তাকে গড়ে তুলতে হয়।
আর তার ভিত্তি হল এই আধ্যাত্মিক নীতিগুলোই। ব্যবসা বাণিজ্যে আদর্শ, শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা আর সামাজিক সম্পর্কে মর্যাদা, এই 3টে স্তম্ভ ছাড়া একটা উন্নত এবং সুখী সমাজ গঠন করা প্রায় অসম্ভব। জীবনকে বোঝার জন্য এই স্লাইডটা এক অসাধারণ দৃষ্টিভঙ্গি দেয়। ভাগ্য আর পুরুষার্থ মানে ব্যক্তিগত প্রচেষ্টা, এরা কিন্তু পরস্পর বিরোধী নয়, বরং একে অপরের পরিপূরক। ভাগ্য হল সেই মহাজাগতিক লিপি যা আমাদের জন্মের পরিস্থিতি ঠিক করে দেয়, কিন্তু পুরুষার্থ হল আমাদের হাতে থাকা সেই কলম যা দিয়ে আমরা ওই লিপির পরের লাইনটা লেখার ক্ষমতা রাখি। এবং ষষ্ঠ পর্ব, আমাদের যাত্রার একেবারে শেষ পর্যায়, চিরস্থায়ী পথ। এখানে এসে আমরা সাথে জীবন পর্যন্ত আলোচিত সমস্ত ধারণাগুলোকে একসাথে করব, দেখব কিভাবে এই জ্ঞানকে পাথেয় করে একটা অর্থপূর্ণ এবং উদ্দেশ্যপূর্ণ জীবনযাপন করা যায়। তাহলে আলোর পথে চলার সারমর্মটা কি দাঁড়ালো? নিজের ভেতরে আর বাইরে সেই পরম সত্তাকে চেনা, নিজের ভেতরের জগৎকে শুদ্ধ করা, বাইরের জগতে সততার সঙ্গে কাজ করা, ভাগ্যকে মেনে নিয়ে নিজের প্রচেষ্টায় ভরসা রাখা। আর সবচেয়ে বড় কথাটা হলো এটা বোঝা যে যখন একজন মানুষ বদলায় তখন তার চারপাশের জগৎটাও বদলে যেতে শুরু করে। এবং সবশেষে এই শক্তিশালী বার্তাটি আমাদের সকলের ভাবনার জন্য রইল। আমরা বাইরে যে পরিবর্তনটা চাই তার শুরুটা কিন্তু করতে হবে আমাদের নিজেদের চিন্তার জগতে, কারণ চিন্তার বিপ্লবই হল একমাত্র স্থায়ী বিপ্লব।